www.brass.gov.bd এটা। বুঝতে পারছি। আচ্ছা, এইটা গেলে আমরা এরকম একটা স্ক্রিন পাবো। এইখানে এই যে ইউজার সাইন আপ রিকোয়েস্ট এইটা পূরণ করতে হবে প্রথমে। ব্রাস না, ব্রাস। ইউজার সাইন আপ রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে এই যে নাম দিতে হবে, তারপরে হলো এখানে ডেজিগনেশনটা সিলেক্ট করতে হবে। এখানে এখানে অলরেডি প্রতিটা ডিপার্টমেন্টের ডিএসটি ঢাকা এই যে হ্যাঁ সিলেক্ট করা আছে ডেজিগনেশন। তারপরে হলো তার এইচওডি হলো সিএসটি ইস্ট। আর ডিএসটি ঢাকা নিজেই যেহেতু ডিডিও, এখানে মাইসেলফ এ ডিডিও এটা সিলেক্ট করতে হবে আচ্ছা আচ্ছা। তার জন্য। তারপরে ইমেল আর অফিস অ্যাড্রেস এটা যেভাবে আমরা লিখি। আর ডিপো সিলেক্ট করতে হবে পাহাড়তলি। পাহাড়তলি হচ্ছে এইটুকুই। ডিপো আর না? পাহাড়তলি ডিপো, হ্যাঁ। আচ্ছা আর মোবাইল নাম্বার অফিসারদের জন্য অফিসিয়ালটা দিলেও চলবে, আদারওয়াইজ আইবাসের সাথে অন্যরা যেমন এসএসএইদের তো অফিসিয়াল মোবাইল ওইভাবে নাই সবার, না না, থাকতেও কারণ পারে তাদের আচ্ছা, পদের অফিসিয়াল আমারটা অফিসিয়াল দিব তাই তো? হ্যাঁ, তাহলে এখানে অফিসিয়াল। আর হচ্ছে এসএসসি যারা দিবে তারা তাদের আইবাসে বেতন ভেরিফিকেশন যেই মোবাইলটা দিয়ে হয় সেটা দিয়ে দিতে হবে। আর এই এনআইডি। মুহূর্তে আমরা এনআইডি, আর তারপর হলো এনআইডি এই মুহূর্তে নিচ্ছি না। আহ, যখন আমরা এনআইডি ভেরিফাই করব তখন লাগবে। আপাতত আমরা মোবাইল দিয়ে ভেরিফিকেশনটা নিশ্চিত করতেছি। আচ্ছা, এসএসসি দের ক্ষেত্রে এখানে যখন ইউজার প্রোফাইলটা ওরাই কি করবে এটা নাকি? আহ, এই আবেদনটা অফিসের যে কেউ করতে পারবে, কিন্তু কাজটা এসএসসি দের যখন মালামাল তোলার ইনিশিয়েশন, এই কাজটা করতে হবে হচ্ছে এসএসসি দেরকে। এটা একটা অ্যাপ্রুভাল সিস্টেম। এটা এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখাবো, তাহলে তখন বোঝা যাবে। মানে এইটুকু আমরা আগে ইউজার, শুধু যে কোনো ইউজার যে আবেদন করবে আবেদনটা আহ, তাকে নিজে করতে হবে এমন না, তাদের পক্ষে যে কেউ করে দিতে পারে। কিন্তু আচ্ছা এই আবেদনটা যখন সে সাবমিট করবে, এটা যখন ট্রান্সমিট করবে সাথে সাথে এটা দুই জায়গায় যাবে। একটা হয়তো ডিডিওর কাছে পেন্ডিং থাকবে, আর একটা হচ্ছে আইসিসিও দেখতে পাবে। তো তখন ওই যে আমি যেমন ডিএসটি ঢাকা অফিসার যেন শাওনকে চিনি, তার মোবাইল নাম্বার চিনি, এই জন্য আমি এটা সরাসরি অ্যাপ্রুভ করে দিতে পারি। কিন্তু ডিএসটি ঢাকার অধীনে যে সমস্ত এন্ড ইউজার আছে, এসএসএই আছে, আমি তো সবাইকে তাদের ডেজিগনেশন আর নাম এবং মোবাইল নম্বর চিনি না। ফলে এটা ডিডিও একটা রিভিউ করে দিলে আমরা অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা, ফুল নেম বলতে এখানে আপনি কি ডিএসটি ঢাকার ইলাবোরেশন নাকি আমার নাম যেটা না আমি না না, এটা হলো ইউজারের নাম, ইউজারের পার্সন। পার্সন? আচ্ছা। পার্সন সৌমিক শাওন এটা আর কি। হ্যাঁ জি জি। পরবর্তীতে প্রতিটা প্রসেসের ডেজিগনেশন এবং ব্র্যাকেটের নামটা দেখাবে, কারণ ওয়ার্ক ফ্লোটা যাতে ভুল না হয়, অ্যাপ্রুভাল ভুল জায়গায় না যায়, ওই জন্য যে কোনো জায়গায় প্রসেস করার সময় ওইটা দেখাবে। তো এইভাবে ইমেল, একটা সাবমিট করার। ইমেল আইডিটা কি স্যার ওই যে আমাদের সরকারি যে আইডি ওইটাই তো নাকি? সেটা সেটা সেটা। আচ্ছা, এখন আরেকটা, তোমার অলরেডি আমি তোমার হোয়াটসঅ্যাপে এই জিনিসটা শেয়ার করে দিয়েছি, এই যে ইউজার ম্যানুয়াল। হ্যাঁ জি। এই ইউজার ম্যানুয়ালে আবার পেজ নম্বর, ইউজার ম্যানুয়ালে একটা সূচিপত্র আছে। ওই সূচিপত্রটাতে এই এই জিনিসগুলো একদম স্ক্রিনশট দিয়ে দিয়ে ব্যাখ্যা করা আছে যে ইউজার কিভাবে আবেদন করতে হবে, লগ ইন পেজটা কেমন, নিবন্ধনের অনুরোধ কিভাবে করতে হবে, নিবন্ধনের অনুরোধটা রিভিউ ডিডিও কিভাবে করবে, কিভাবে অ্যাপ্রুভাল হবে, কিভাবে সে পাসওয়ার্ড পাবে এবং পাসওয়ার্ড পরবর্তীতে চেঞ্জ করতে পারবে, তারপরে হ্যাঁ। সে কি কি কাজ করতে পারবে, এর পারমিশনটা, এগুলো সব আইসিসি ম্যানেজ করে। কিন্তু এই যে এই 37 নম্বর পেজে এটার ডিটেইল বর্ণনা করা আছে। আচ্ছা, এক মিনিট স্যার, একটা ফোন আসছে। শিওর। হ্যালো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ। হ্যালো। হ্যালো।
আচ্ছা ঠিক আছে, জরুরি কোনো কথা আছে? আমি একটা জুমে একটা মিটিং করতেছি ওই যে স্টোরের। ঠিক আছে। হ্যাঁ স্যার, কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ করাটা আরো সহজ হবে যদি আমি কথা বলতে বলতে তুমি তোমার ইউজার রিকোয়েস্টটা সাবমিট করে ফেলো অনলাইনে। আমি ওটা করতেছিলাম আর কি, ওর মধ্যেই আমি ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আমি টাইপ এটা করতেছি। হচ্ছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা এই যে রেলের ওয়েবসাইটে এটা অটোমেটেড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা লিঙ্ক, এই যে স্যারের ছবির নিচে একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে এই দুইটা সিস্টেম দেখা যায়। তার মধ্যে আমাদের পাহাড়তলির জেনারেল ডিপোর জন্য এই 1 নম্বরটা হলো শুধুমাত্র লোকোমোটিভের ডিপোর জন্য, লোকোমোটিভ স্পেয়ার পার্টসের জন্য। আর এটা হলো জেনারেল 100 জেনারেল ডিপোর জন্য পাহাড়তলিতে যে এইটা হ্যাঁ। brass.gov.bটা। এখানে ক্লিক আচ্ছা। করলে এই যে এরকম একটা পেজ আসবে, এখানে ক্লিক হেয়ার টু লগ ইন করলে দেন এরকম একটা ইন্টারফেস ব্রাশ আসবে। টু। এই ইন্টারফেস, হ্যাঁ, এই ইন্টারফেসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওই যে মেইলে যেটা পাবে, সরি এসএমএস এ যেটা পাবে সেটা দিয়ে ঢুকলে তার পারমিশন দিয়ে সে ঢুকে যাবে। এখন পারমিশন ঢুকে যাওয়ার পরে আসলে আমরা সে কি কি কাজ, এই যে এখানে এই তার এই যে পার্ট ওয়ানটা যেটা আমরা দেখাইলাম ইউজার, এখানে তার বর্ণনাটা দেওয়া আছে যে ফুল নেমটা অফিস রেকর্ড অনুযায়ী বা এনআইডি অনুযায়ী, ডেজিগনেশনটা তালিকা থেকে নির্বাচন করতে হবে, তালিকায় পাওয়া না গেলে নামের পাশে ব্র্যাকেটে লিখে দিতে হবে, মোবাইল নম্বরটা অফিসিয়াল অথবা আইবাসে ব্যবহৃত, ইমেইলটা অফিসিয়াল অথবা ব্যক্তিগত ইমেল, নেম অফ দ্য অফিস এখানে নির্বাচন করতে হবে, ডিপোর নাম নির্বাচন করতে হবে, এনআইডি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। এটা আমি যেটা বর্ণনা করলাম সেটা এখানে লেখা আছে ইউজার ম্যানুয়াল। নেম অফ অফিস বলতে এখন টাইপ করে দিতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, এই মুহূর্তে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ডিভিশনাল সিগন্যাল এন্ড টেলিকম অফিস, আচ্ছা, ওইটা অফিস। তেমন ম্যান্ডেটরি তেমন কিছু না, মানে ওটা যেহেতু আমরা ডিএসটি দিয়েই বুঝে ফেলি, কাজে ওটা ইচ্ছা মতো লেখা যাবে, ফ্রি হ্যান্ডে লেখা। ডিভিশনাল। আচ্ছা, হুম, ঠিক আছে স্যার, বাংলায় লিখতে হবে ফুল নেম না? হ্যাঁ। এখন কেউ একজন যখন স্যার অফিস থেকে চলে যাবে, ধরেন আমি বদলি হয়ে চলে গেলাম, তারপরে আমার এই হুম, হুম। আইডিটা আবার চেঞ্জ করতে হবে না স্যার? এইটা হলো ইয়ার মতো, ইমেল আইডির মতো, যে আমরা যেমন ইমেল আইডিটা রেখে চলে যাই, অন্য অফিসে যোগদান করি, অন্য একটা ইমেল আইডিতে কাজ শুরু করি, আচ্ছা আচ্ছা। ইজিপির মতো। ইজিপির মতো এটাও আমি এই আইডিটা রেখে যাব, অন্য পদে যখন জয়েন করব তখন ও ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে যায়, আচ্ছা তখন আমি আচ্ছা। ওইখান থেকে শুরু করব। তখন নাম এবং নামটা শুধু আমরা চেঞ্জ করে দিব, নাম এনআইডি, পার্সোনাল ডাটাগুলো চেঞ্জ করে দিব হ্যাঁ হ্যাঁ, জি অন এটাই। রিকোয়েস্ট। এটা এটা আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা হয়ে গেল। এখন কি ট্রান্সমিট টু আইসিসি ফর ইউজার সাইন আপ হ্যাঁ, অ্যাপ্রুভাল? রাইট, এখানে ক্লিক করুন, ক্লিক করুন। গেছে, সাকসেসফুল দেখাচ্ছে একটা সবুজ কালি দিয়ে। আমি একটু একটু দেখে নিচ্ছি আর কি, যা বানান টানান কোনো ভুল আছে কিনা। আচ্ছা, হয়ে গেলে তখন আমার স্ক্রিনটার দিকে লক্ষ্য ইওর রাখবেন। রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, ফর ফার্দার ইনফরমেশন প্লিজ কন্টাক্ট উইথ আইসিসি। এই আর কি, দিলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার হলো আহ, তোমারটার ক্ষেত্রে আমি করে দিচ্ছি, আর তোমার অধীন যারা আহ, আহ, কর্মচারী তাদেরটা তুমি রিভিউ করবা, আমি এখন যে কাজটা করতেছি একইভাবে পরবর্তীতে অন্যদের জন্য। সেটা হলো তোমার লগ ইন, যখন তোমার পারমিশনটা আমরা দিয়ে দিব তখন তুমি ঢুকতে গেলে এই যে ইউজার ম্যানেজমেন্টে তোমার অ্যাক্সেস থাকবে, এইখানে গেলে ইউজার অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে, অর্থাৎ ইউজার যখন অ্যাপ্রুভাল প্রসেসে এটা, আর পরবর্তীতে তাদের রোল পারমিশন চেঞ্জ করা এটা।
তাহলে ইউজার অ্যাপ্রুভালে গেলে পেন্ডিং হিসাবে যে আমি দেখতে পাচ্ছি সৌমিক শাওন কবির, আমি যেহেতু চিনি এবং এই নাম্বারটাও জানি অফিসিয়াল, এবং আমি দেখে নিচ্ছি ডেজিগনেশন ঠিক আছে, এইচওডি ঠিক আছে, মাইসেলফ রেডিও রেডিও ঠিক আছে। এখন তার একটা ইউজার আইডি অটোমেটেড সিস্টেম দিয়ে দিয়েছে। এখন এইটা আমি রেডিও, আর এটা হলো কন্ট্রোলিং অফিসার রোলগুলো। এবার হলো কি কি কাজ করতে পারবে এই পারমিশন গুলো, এখানে এটা আমাদের কাজগুলো আমরা দিয়ে দিচ্ছি। যে এটা ভাইটাল রিপোর্ট দেখা, মানে কোনো আইটেমের পজিশন দেখা, আর একটা আইটেম স্যাংশন নেওয়ার পরে এই রিপোর্টটা দেখা যাবে। তারপরে বিভিন্ন ইনভেন্টরির রিপোর্ট দেখা যাবে, আইসিসি রিপোর্ট দেখা যাবে, ভিউ এন্ড ইউজার এসি লিস্ট, কোন এসএসএ কি কি মালামাল তার স্টক, সেই লিস্টটা দেখার জন্য এটা। আর লিস্টটা হলো গ্লোবাল এসি ইনিশিয়েটর, এই পারমিশনটা দিয়ে এটা প্রতিটা ব্যাখ্যা করব আমি এখনই অল্প সময়ের মধ্যে। আর রিকুইজিশন ইমপ্রেসড রিকুইজিশন অ্যাপ্রুভার হিসেবে কাজ করবে ডিডিও, আর নর্মাল রিকুইজিশন অ্যাপ্রুভার এবং স্পেশাল রিকুইজিশন রিভিউয়ার 1 হিসেবে কাজ করবে। আইটেম রিকোয়েস্ট রিভিউয়ার 1 হিসেবে কাজ করবে। বাস, আমার সেটিং কমপ্লিট। আমি এখানে ক্লিক এটা দিলে তোমার মোবাইলে একটা এসএমএস যাবে। আচ্ছা আচ্ছা। এই যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি উইথ সিলেক্টেড পারমিশন এন্ড এসএমএস নোটিফিকেশন সেন্ট, অলরেডি চলে গেছে। হ্যাঁ আসছে স্যার। হ্যাঁ, এখন ওইটা অনুযায়ী কাজ করতে হবে। ওইখানে একটা ইউজার আইডি গেছে এবং ডিফল্ট পাসওয়ার্ড গেছে 1 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা সিম্পল, এই যে চেঞ্জ অর ফরগট পাসওয়ার্ড এই অপশন ব্যবহার করে তুমি তোমার মতো করে ওটিপির মাধ্যমে রিসেট করে নিতে পারো। এইখান থেকে ইউজার আইডি দিয়ে সেন্ড ওটিপি আচ্ছা আচ্ছা। দিয়ে ডিএসটি ইএসটি ই দিয়ে ড্যাশ হবে না একটা স্যার? ড্যাশ, হ্যাঁ ড্যাশ, হ্যাঁ ডিএসটি ড্যাশ ঢাকা, এইভাবে দিলে এই যে একটা ওটিপি গেছে। এখন তোমার মতো করে তুমি সেট করে নিবা। আমি এখান থেকে তাহলে বের হই। হ্যাঁ এখন ফার্স্ট কাজটা কি, যে আইটেমগুলো সচরাচর আমি ডিপো থেকে তুলি এবং ভবিষ্যতেও তুলবো, এটা আমি এইচওডির একবার জীবনে একবার পারমিশন নিয়ে নিব। এটাকে জি স্টকিং স্যাংশন। আবার একটু বলবেন? প্রথম কাজটা হচ্ছে যে সমস্ত মালামাল ডিপো থেকে তুলতে হবে, হ্যাঁ এগুলো হ্যাঁ। যে আমরা যে স্টক করব, এই স্টকিং অ্যাপ্লিকেশন নামটা কি আরটিএ তে শুনছো কখনো? স্টকিং অ্যাপ্লিকেশন মনে পড়ে না? এসসি/এসটি একটা লিস্ট আছে আমি এটা জানি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে এসসি/এসটি টা ওটা পুরাতন ভার্সন কথা, ওইটারই অনলাইন ভার্সন আমরা নিয়ে আসছি, সেটা করতে হবে। এটা করার জন্য তোমার হচ্ছে আমার যেটা কিছু তথ্য লাগবে, তো তোমার অফিসটাকে কারা কারা মালামাল তোলে তার সেই এসএসএই তে ডেজিগনেশন আমার লাগবে, যাতে করে আমি অফিসটা কনফিগার করতে পারি। তো আমি আচ্ছা আচ্ছা। তোমার কাছে লিস্টটা নিয়ে কনফিগার এখনই করে দিব। তার আগে কাজটা শুধু একটু দেখাই আমি, যাতে করে তুমি বুঝতে পারো। ই1, আমি একটা এন্ড ইউজার মানে এসএসএই হয়ে ঢুকতেছি তোমার অধীনে, কথার কথা। ঢুকলে তার পারমিশন দেওয়া থাকবে হচ্ছে এই যে স্টকিং ম্যানেজমেন্ট। হ্যাঁ এই হ্যাঁ। জায়গায় আমরা কি কি কাজ করি, নতুন একটা আইটেম যেটা বাংলাদেশ রেলওয়েতে আইটেম হিসাবে ইনক্লুডেড হয়নি এখন, আমাদের 30,000 আইটেম আছে, তার মধ্যেও এর বাইরেও একটা আইটেম, নতুন একটা টেকনোলজি আসলো, ওটা মেনটেন করতে তোমাদের ওইটা লাগতেছে, এবং তোমরা ওটা চাচ্ছ যে স্টক করে রাখবো। সেক্ষেত্রে নিউ আইটেম স্যাংশন রিকোয়েস্টে যাবা। আর আচ্ছা আর যেটা হচ্ছে অলরেডি তুমি ব্যবহার করো, ডিপোতে আগে থেকে আসে, শুধু তুলতে হবে। এই তোলার স্যাংশনটা একবার সিএসটি স্যারের প্রাথমিকভাবে একবার অনুমোদন নিতে হবে, এরপরে আর স্যারের কাছে যাইতে হবে না, যদি না ওইটা আরো বেশি পরিমাণ নিতে চাও বা কমাইতে চাও। বার্ষিকটা একবার অনুমোদন নিলে তখন ভিডিওরাই রিকুইজিশন অ্যাপ্রুভাল করতে পারবে। আচ্ছা স্যার, আপনি আমাকে একটা জিনিস বলেন স্যার, সেটা হলো এই যে আমরা এখানে একটা ভুল হয়েছে স্যার। সার্ভার ইরর ইন অ্যাপ্লিকেশন একটা মেসেজ বক্স আসছে, ওটিপিটা দিয়ে চেষ্টা করলাম। আচ্ছা, একটা জিনিস বলি পরে স্যার, আবার। সেটা হলো হ্যাঁ আপনার এই যে স্যার এই যে ডিপোতে মালগুলো মানে করেন, সেখান থেকে আমরা তো মাঝে মধ্যে মাল টাল তুলি, ওইটার এগেইনস্টে কি হ্যাঁ আপনারা কোনো বাজেটটা ধরেন আমাদের যে
স্পেশাল যে বাজেট থাকে সেখান থেকে কি এটা ডিডাক্ট করেন, নাকি আপনি আলাদাভাবে রেল ভবন থেকে বাজেট সরাসরি নিয়ে নেন? আমরা রেল ভবন থেকেই বাজেট নিই। এখন এইটা আইবাস আসার পর থেকে ডিডাক্ট হচ্ছে না, ডিডাক্ট হবে না সেটাও আমাদেরকে বলেনি, ডিডাক্ট করতেছেও না। এরকম একটা অবস্থায় বহুদিন ধরে পেন্ডিং আছে। এটা কি হবে এখনো নিশ্চিত না, আচ্ছা, ডিডাক্ট না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হবে না। আইবাস কর্তৃপক্ষ, হ্যাঁ, ডিডাক্ট হবে না এরকমই সম্ভাবনা বেশি, কারণ ডিডাক্ট করতেছে না। হওয়ার সম্ভাবনাই খুব কম, আমি এটা বুঝতে চাচ্ছি আর কি, কারণ আসলে এই টাকাটা কি আমরা রাখবো কিনা, মানে হ্যাঁ, প্রত্যেক বছর যে বাজেটের চাহিদাটা নেই আর কি, আমরা স্পেশাল বাজেটের, সেখানে আমরা তো ধরেন স্টোরের জন্য কিছু টাকা ধরে রাখছি, কিন্তু আসলে এটা যদি হ্যাঁ, না লাগে তাহলে আমরা এই টাকাটা হুম, খামাখা ধরে রাখবো কেন? এটা তো স্যার, এটা হ্যাঁ, হচ্ছে না স্যার, পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না না। না। এটা কেন কেন হচ্ছে না একটু, আচ্ছা, এইটা এইটা এই ধরনের যখন ইস্যু হবে তখনই এই যে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের একটা ব্রাস টু ইউজার গ্রুপ আছে, এখানে কিন্তু আমাদের ওই যে সার্ভিস প্রোভাইডাররা 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে। এই যে ব্রাস টু আছে স্যার, এটা আমার জেনারেল, হোয়াটসঅ্যাপে আসে স্যার, দেখি এখানে হ্যাঁ, হ্যাঁ, মেসেজ দেখি। তাহলে এইখানে ওই যে স্ক্রিনশট দিয়ে জাস্ট রিকোয়েস্টটা সাবমিট করলেই আমরা উইদিন এ মিনিট আমরা রেসপন্স করি এবং সলিউশন করে জানাই দেওয়া হয়। তাহলে আচ্ছা, এটাও একটা এরকম একটা সিস্টেম রান করতে গেলে অনেক সময় এরকম এরকম ছোটখাটো সমস্যা দেখা দেয়। সমস্যা নেই। তাহলে এটা, হ্যাঁ, তাহলে আমরা এটাতে আমি পরবর্তী কাজগুলো একটু দেখাই, যে হচ্ছে তোমার এসএসআই দের এই সিস্টেমে ওরাও যখন পাবে এন্ট্রি ইউজার হিসেবে আহ, এখানে অ্যাপ্রুভাল পাবে, ওরা ঢুকে এই যে গ্লোবাল এসি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। গ্লোবাল এসিতে ক্লিক করবে? হ্যাঁ, গ্লোবাল স্টকিং এটা কি ম্যানেজমেন্ট থেকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হওয়ার পরে নাকি স্যার? রেজিস্ট্রেশন হওয়ার পরে, অবশ্যই রেজিস্ট্রেশন এবং হওয়ার পর, তারপরে হলো এখানে তিনটা জিনিস, এই যে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, এখানে হ্যাঁ। তিনটা অপশন আছে। একটা হচ্ছে অলরেডি তার কি কি জিনিস স্যাংশন নেওয়া আছে, ডিপো থেকে ব্যবহার করার পারমিশন নেওয়া আছে তার তালিকা, যেটা আমরা ডিপো আমাদের নিয়ম অনুযায়ী আমরা পুনর্ভরণ করে স্টক করে রাখি, যাতে করে চাহিদা পাওয়া মাত্র ডিপো এটা ইস্যু করে। তাহলে এটা হলো সেই লিস্টটা দেখার জন্য। আর এইটা হচ্ছে প্রাথমিকভাবে স্যাংশন নেওয়ার জন্য, এবং পরবর্তীতে যদি স্যাংশন বাতিল করতে হয় বা কমাইতে হয় বা বাড়াইতে হয় তখন এই এটা দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এই বুঝতে পারছি। দুইটাই হলো। হ্যাঁ, আর এইটা হলো আমাদের অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল হওয়ার পরে একটা অ্যাপ্রুভাল লেটার যায় সেটা দেখার জন্য। যেমন এরকম এই এরকম একটা চিঠি ইস্যু হবে আর কি, যে এটা এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হয়েছে, এরকম একটা চিঠি যাবে। তো সেটা কি করতে হবে, আগে রেজিস্ট্রেশন গুলো শেষ করে ফেলি। রেজিস্ট্রেশন শেষ করে ফেললে ওই এন্ড ইউজারদেরকে আমরা যেটা দেখাবো, তোমার প্রাথমিক ধারণা দিই, অ্যাড ইউজার এখানে যখন ক্লিক করবে এখানে একটা রুল বলে দিছে কি করতে হবে, রুলটা ওটা ক্লোজ করলাম। এখানে এই যে ডিপো সিলেক্ট করবে, ডিপো পাঠ সিলেক্ট করবে করলেন। পাহাড়তলি, জেনারেল পাহাড়তলি, এবং এখানে তার যে আইটেম নাম্বারটা সে স্যাংশন নিতে চায় সেই আইটেম নাম্বারটা এখানে এন্ট্রি দিবে, ও দিয়ে চেক বাটন ক্লিক করলে ওই আইটেমের বর্ণনা, আচ্ছা স্পেসিফিকেশন, স্যার, এই ইউনিট আইটেম নাম্বার এবং আইটেমটা, নাম্বারটা এবং কোথায় নামটা সে পাবো, পাবে কোথায় কোথায়? পাবো, এটা এটা কোথায় পাবো, হ্যাঁ, ওইটা একটা রিপোর্ট চালায় দেখা যায়। সেটা আমি মনে আছে আমি দেখাবো। ধরো তোমার কাছে আছে, ঠিক আছে, তো তুমি পিআরএন ব্যবহার করতে চাও, তার নাম্বার এটা, তোমাকে আমি একটু পরেই দেখাই দিচ্ছি কোথায় পাবা। তাহলে এই জিনিসটা যদি দেখাইতে হয় নাহলে আমাকে বের হইতে হবে আবার অন্য জায়গায়। আচ্ছা, এই জন্য এটা আমি এটা কমপ্লিট থেকে করেন দেখাই, স্যার। এটা কমপ্লিট করি। তাহলে এইটা যখনই সে আইটেম নাম্বার দিয়ে চেক করবে তখনই এখানে দুইটা জিনিস হবে, তার মালামালের বর্ণনা এবং ইউনিট অফ মিজার দেখা যাবে, সাথে সাথে এইচওডি এখানে তার সিএসটি কে দেখতে পাবে, ডিডিও এখানে ডিএসটি ঢাকাকে দেখতে পাবে, কারণ এই ইউজারটা যখন সেট আপ করবো তখন সে তার ডিডিও কে তার এইচওডি কে আমরা তো লিঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ, জি।
যার ফলে সে এটাকে এখানে দেখতে পাবে। যদি দেখতে না পায় তাহলে বুঝতে হবে কোনো কনফিগারেশন সঠিকভাবে হয়নি, আমাদের জাস্ট সার্ভিস রিকোয়েস্ট দিলে আমরা দিনে মিনিট ঠিক করে দিব। তাহলে এখন যেমন এটা ঠিক আছে, এবার যেমন কারেন্ট এসি বা কারেন্ট ইমপ্রেস কারেন্ট ইমার্জেন্ট জিরো দেখাচ্ছে, তার মানে হচ্ছে এইটা ওই অনলাইনে অ্যাপ্রুভাল নেওয়ার আগ পর্যন্ত সবগুলো আইটেমের জিরো দেখায়। তোমার ক্ষেত্রে তোমার যখন এই আইটেমটার প্রয়োজন হবে, তুমি এটা ইমপ্রেস ডিভিশনটা ইমপ্রেস হিসাবে নিয়ে যায় 2 মাসের সমপরিমাণ। তাহলে এটা যদি তোমার বছরে 1000 কেজি লাগে, তাহলে এখানে 1000 দিয়ে এইখানে রিভিউয়ার ওয়ান হিসাবে ডিডিও ডিডিও কে সিলেক্ট করবে, বুঝতে পারছি। আর রিভিউয়ার টু হিসাবে এডিশনাল সিএসটি কে সিলেক্ট করবে। এখানে তার ডেজিগনেশন এবং নাম দেখা যাবে, আর এইচওডি অটোমেটিক এখানে তার নাম এবং ডেজিগনেশন দেখা যাবে। ও তার রিভিউয়ার টু তার মানে হিসাবে কি, রিভিউয়ার টু হিসাবে কি অ্যাডিশনাল চিফ লেভেল গুলাকে রাখা হচ্ছে স্যার? রাখা হচ্ছে। এইটা আমাদের অপশনাল ইস্যু, এটা যদি কেউ না রাখে তাহলে সরাসরি ডিডিও থেকে চিফের কাছে চলে যাবে। ও না, এই জন্য বললাম, কারণ আসলে আমরা ওই যারা ডিভিশনে আছি তারা আসলে অ্যাডিশনাল লেভেলে তাদের যে অ্যাপ্রুভার সেটা আসলে ডিআরএম কেই রাখি। তো যেহেতু আমাদের এটা টেকনিক্যাল আইটেম, ডিআরএম কে রাইট, সরাসরি রাখার প্রয়োজনও নাই। প্রয়োজনও নাই। এটা যেহেতু টেকনিক্যাল, ওই জন্য সিএসটি হয়তো যদি ব্যস্ত থাকে, যেমন মেকানিক্যালের ক্ষেত্রে বলে দিচ্ছে যে আমরা যেহেতু তাদের হাতে, এটা তাদের ডিপার্টমেন্টাল ফ্লেক্সিবিলিটি আমরা অ্যালাউ করছি, যে তারা যদি চায়, সিএসটি স্যার যদি অ্যালাউ করে যে সরাসরি দিতে, অ্যালাউ করবে। আর যদি বলে যে না তুমি এডিশনালের মাধ্যমে দাও, দেন এডিশনালকে সিলেক্ট করবে, না সিলেক্ট করলে সরাসরি চলে যাবে। আচ্ছা, এটা সিলেক্ট করবে কি এসএসসি করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়েটর যে ইনিশিয়েট করবে সেই সিলেক্ট করবে। তাকে আচ্ছা শুধু আচ্ছা। এই বলে দিতে হবে যে তার ডিপার্টমেন্ট কেমন ভাবে চাচ্ছে। কারণ আমাদের একটা সিস্টেমে তো 117টা ডিডিও এবং এই 13-14টা ডিপার্টমেন্ট যাবে, এক একটা ডিপার্টমেন্ট এক এক রকম চাহিদা, যার ফলে আমরা এই ফ্লেক্সিবিলিটিটা এটা রাখছি। কি প্রত্যেকটা ক্ষেত্রে নাকি স্যার, মানে ওই যে এসির ক্ষেত্রে নাকি স্যার, অ্যানুয়াল কনজাম্পশনের অ্যাপ্রুভালের ক্ষেত্রে, ফার্স্ট টাইম অ্যাপ্রুভালের ক্ষেত্রে নাকি স্যার এটা? রাইট, এই আইটেমটা শুধুমাত্র একবার অ্যানুয়াল কনজাম্পশন নিয়ে ফেললে পরবর্তীতে অ্যাপ্রুভার হয়ে যাবে, এটা অটোমেটিক ডিডিও হয়ে যাবে, এটা তখন এইচওডির কাছে আর ও না, যাবে না। তাহলে ঠিক আছে, তাহলে অ্যাডিশনাল সিএসটি থাকুক, এটা তো স্যার ঠিক আছে। টেকনিক্যাল বিষয় তো, রাইট, প্রথমবার হ্যাঁ রিভিউয়ার টু টেকনিক্যাল। হিসেবে উনি থাকবেন। হ্যাঁ, আর পরবর্তীতে এই আইটেমটা যখন ডিপোতে রিকুইজিশন করতে হবে, তখন অ্যাপ্রুভার হয়ে যাবে ডিএসটি নিজেই, আর যাবে না। কতক্ষণ যাবে না? যতক্ষণ এই যে স্যাংশন 1000 কোয়ান্টিটির মধ্যে সে থাকতেছে তখন যাবে না। এটার বাইরে হয়ে গেলে তখন আবার ওটা স্পেশাল চাহিদা হয়ে যায়, তখন আবার ওটা এইচওডির মাধ্যমে যেতে হবে। অথবা যদি পরবর্তীতে আসলে নিয়মিতভাবেই বেশি লাগে, ট্রেন্ড বাড়ছে বা কনজাম্পশন বাড়ছে, সেক্ষেত্রে বুঝতে এটাকে পারছি। যদি 2000 চায়, সে এটাকে 2000 করবে, তখন এখানে 1000 দেখতে পাবে অলরেডি তার আগের স্যাংশনটা, আর পরবর্তীতে রিভাইজ সে কত করতে চায় এটা দিয়ে একইভাবে পাঠিয়ে দিলে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো এই হলো এই 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 পুরো জিনিসগুলো আমার ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল আছে। হ্যাঁ, এটা ওকে। হলো আইসিসি ড্যাশ বিআর নামে একটা চ্যানেল আছে, আইসিসি ড্যাশ বিআর। আচ্ছা ওখানে গেলেও এই জিনিসগুলো বর্ণনা করা আছে। তো এইটা গেল। এখন এই নাম্বারটা কোথায় পাবে মালামালের, এটার জন্য রিপোর্টে যেতে হবে। আমাদের একটা রিপোর্ট মডিউল আছে, এই যে রিপোর্ট মডিউলে গিয়ে এই যে ভিউ বিআর আইটেম লিস্ট, হ্যাঁ হ্যাঁ। এইখানে গিয়ে সে এই যে আইটেম ক্লাস সিলেক্ট করবে। এখন সাধারণত আমাদের ক্লাসগুলো এখান থেকে যারা ব্যবহার করে ওরা জানে, এই যে এটা হলো ডিজিটাল ক্লাস, এটা হলো আমাদের মান্দাতা আমলে আমরা যে ক্লাসগুলো ব্যবহার করতাম। এখানে তাহলে সিগন্যালের কি কি আইটেম নেয়, একটা দুইটা উদাহরণ হিসেবে বলা যাবে। হ্যাঁ জি স্যার, ওই যে লুব্রিকেটিং অয়েল জাতীয় কিছু জিনিস নেই আমরা। লুব অয়েল কিছু নেই, তাহলে এটা হলো জিবি ওই যে 10, জিবি, এই যে জিবি 10 মানে হচ্ছে 107 মনে হয়। ওই যে এই যে এখানে সিগন্যালের লেখা পয়েন্ট আছে মেশিনের ইয়ে আছে আর কি কিছু, লাগে। অয়েল হ্যাঁ, এক্সেল এই যে মিডিয়াম, লুব অয়েল, এই অয়েল যে এক্সেল এই যে মিডিয়াম এগুলো। হ্যাঁ, তার মানে এই যে এটা 119 নম্বর জিবি 10 অয়েল এন্ড গ্যাস, যে এই যে লুব্রিকেটিং অয়েল এন্ড গ্রিজেস yes, 119 নম্বর ক্লাস। এটা সিলেক্ট করলে আমি যদি আচ্ছা শো রিপোর্ট দিই,
শোর এই যে 6 পৃষ্ঠার একটা রিপোর্ট জেনারেট হয়েছে, এখানে এই যে মালামালের নাম আর এখানে তার বিয়ার আইটেম নাম্বার চলে আসছে। আর এটা হলো তারা আমাদের প্রতিটা আইটেমের মান্ধাতা আমলের সনাতন পদ্ধতিতে যে সিএল নাম্বার বলতাম আমরা, প্রতিটা হ্যাঁ। আইটেমের একটা করে কার্ড আছে, ওই কার্ড নাম্বার। আর এইটারই ইকুইভ্যালেন্ট বিআর আইটেম নাম্বার এইটা। এইটা ইচ্ছা করলে এভাবে তো জেনারেট করতেই পারে, এই যে প্রিন্ট করে আবার পিডিএফ করে রাখতে পারে ইচ্ছা করলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তার ফলে এটা খুব সহজ আর কি, এভাবে ক্লাস সিলেক্ট করে তার ওই ক্লাসের পুরো মালামাল দেখা যাবে। এটা এভাবে থাকবে শো হচ্ছে রিপোর্ট, কি স্যার, ওই যে কোন জায়গায় গিয়ে পাবে এটা, সে তার অ্যাকাউন্টের হোমে না থাকে? হোম থেকে রিপোর্ট মডিউল, এই যে রিপোর্ট। হোম থেকে রিপোর্ট, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিপোর্টের হলো যে বিআর আইটেম লিস্ট, বিআর আইটেম লিস্ট। ভিউ বিআর আইটেম লিস্ট। আইটেম আচ্ছা, রিপোর্ট আছে একটা, ভিউ বিআর আইটেম পজিশন। ভিউ বিআর আইটেম লিস্ট এইটা হলো হ্যাঁ। আমার এই কাজের জন্য খুব উপযোগী। আরো অনেক রিপোর্ট আছে, এক একটা এক একটা রিকোয়ারমেন্টের উপর অন্য ডাটা আছে। এখানে যেহেতু আমার ইনিশিয়ালি শুধু বিআর আইটেমটা ফোকাস, কাজে এখানে এইটা হলো এর জন্য ইফেক্টিভ। আর অন্য জায়গায় আরো কিছু রিপোর্ট আছে, যেমন এটা লাগবে, এই যে CR7, একটু মনে রাখো CR7। CR7 না? হ্যাঁ, এই যে CR-7 রিপোর্ট। আচ্ছা, এটা কি? এইটা কি, এটা আমরা দেখি, ক্লিক করি। আমি একটা ডিপো সিলেক্ট করলাম পাহাড়তলি, HOD সিলেক্ট করলাম CST, ইস্ট, DDO সিলেক্ট করলাম DST ঢাকা। এখানে দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড, তার মানে হচ্ছে এই ডিডিওর এই ডিপোতে কোনো স্টক আইটেম নাই, এখন পর্যন্ত কোনো স্যাংশন অনলাইনে নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, আগের তার মানে পুরাতনটাও দেখাচ্ছে না, না স্যার? পুরাতনটা আছে, কিন্তু আমরা ওই যে 1 জুন থেকে নতুনটাতে সুইচ করছি, ফলে কোনো ট্রানজেকশন এই 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 রিপোর্টে না আসলে, CR7 রিপোর্টে না আসলে, মানে অ্যাপ্রুভাল না হলে এখানে আসবে না, আর এখানে না থাকলে সে ট্রানজেকশন করতে দিবে না। আচ্ছা, বুঝছি। তাহলে হ্যাঁ, তাহলে এইটা যদি আমি উদাহরণ হিসেবে দেখাই, যে পাহাড়তলি, এখানে যদি আমি এখন CME ইস্টের একটা দেখাই উদাহরণ, যেমন ঢাকার যারা করছে, ঢাকার DME লোগো ঢাকা, এটা আমি সিলেক্ট করার সাথে সাথে এই যে তার 4 পৃষ্ঠার একটা রিপোর্ট করলো, প্রথমে একটা সামারি দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছ কিনা জানি না, যে মজুদি হ্যাঁ। ডিপো হলো পাহাড়তলি, CME ইস্ট হলো বিভাগীয় প্রধান, DDO হলো DME লোগো চিটাগাং, তার মজুদি আইটেমের সংখ্যা 50টা। 50। এবং হ্যাঁ, এই 50টা, এটা একটা সামারি দেখাচ্ছে, এখানে ক্লাসের সামারি দেখাচ্ছে কোন ক্লাসে কয়টা। আবার পরবর্তী পৃষ্ঠা সমূহে এই 50টা আইটেমের ডিটেল স্যাংশনটাও দেখাচ্ছে, যে আইটেম বিয়ার আইটেম নম্বর কত, ডেসক্রিপশন কত, ইউনিট অফ মেজার কত, এবং এটা এসি না ইমপ্রেস নাকি ইমার্জেন্ট, এবং কত তারিখে এটা অ্যাপ্রুভাল হয়েছে। এসি মানে হচ্ছে যে কোনো সময় আমি ডিমান্ড দিয়ে তুলতে পারবো, তাই তো স্যার? এক্স্যাক্টলি এসিতে যদি নাও তাহলে যে কোনো সময় ডিমান্ড দিতে পারবা। আর এটা হলো মাসে একদিন, তাও এটা মাসের 1 তারিখে অটোমেটিক রিকুইজিশন জেনারেট হয়ে থাকবে, শুধু অ্যাপ্রুভাল দিলেই আমাদের ডিপোতে সাবমিট হয়ে যাবে পুরো লিস্ট ধরে। যেমন এর জন্য এই 1 তারিখে সাবমিট করলে এই 50টা আইটেম একদিনে একটা রিকুইজিশনে সাবমিট হয়ে যাবে, তার ক্লারিক্যাল কাজ অনেক কমে যাবে। আর ইমার্জেন্টটা সাধারণত ব্যবহার নাই, এটা বিদেশি আইটেমের ক্ষেত্রে লোকোমোটিভের কিছু আছে এই। তাহলে ডিভিশন সাধারণত 2 মাসের মঞ্জুরিটা এখানে নিবে, নিলে এরকম চিঠিটাতে তার নাম আসবে। মানে যেহেতু নো ডাটা ফাউন্ড, ওই জন্য এই চিঠিটা তার জন্য তৈরি হয়নি, যাদের একটা আইটেমও আছে তার জন্য এই চিঠিটা তৈরি হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনও আছে, যে এই 50টা আইটেমই শুধুমাত্র স্টোর কিনবে, এই 50টার আইটেমের বাইরে আমরা আর কেনাকাটা করব না, যদি না কোনো স্পেশাল চাহিদাপত্র পাই, এই আর কি। আচ্ছা। এই হলো বেসিক কনসেপ্ট। আমাদের মিটিং এর সময় আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ফ্রি ভার্সন তো। জি জি। তো এটা একটা, তাহলে এখন হচ্ছে আমার শুধু হেল্প লাগবে তোমার, এই 10 মিনিটের মধ্যে আমি তোমার উপস্থিতি আমি একটু কনফিগার করে ফেলি তোমার অফিসটা। আমার আইডি দিয়ে ঢুকতে হবে, আমার আইডি দিয়ে ঢুকলে তোমার হেল্প লাগবে হচ্ছে যে
এন্ড ইউজার তোমার কারা আমি একটু অ্যাড করে দিব। তোমার এখানে ডিডিও হলো ডিএসটি ঢাকা, ঢাকা ডিএসটি ওই ডিএসটি ডিএ, এই তো লাস্ট এক। এবার আসছে। হ্যাঁ হ্যাঁ, তোমার এসএসএই যারা ইমপ্রেস তোলে তারা তাদেরকে কি ডেজিগনেশন লেখা হয় এসএসএই? এসএসসি সিগন্যাল 1 ঢাকা, তাহলে সিগ সিক 1 দিলাম, এসএসএই সিক 1 ওয়ান ঢাকা। ঢাকা, এটা এটা একটা। আর কে, আর কে কে আছে? এসএসসি সিগন্যাল 2 ঢাকা, জিএসটি ঢাকা হবে। হ্যাঁ ঢাকাটা এই যে এইটা। এসএসসি সিগন্যাল 2 ঢাকা, এটা করলাম। আর এরপরে হলো এসএসসি সিগন্যাল ময়মনসিংহ, এসএসএই সিগ MYN, এসএসসি সিগ MYN ময়মনসিংহ। MYN পরে তারপরে এসএসসি সিগন্যাল ভৈরব BCI, এসএসসি সিগ BCI ভৈরব, BCI। BCI। তারপর হচ্ছে এসএসসি সিগন্যাল আখাউড়া, এসএসসি সিগ AKA, হয়েছে। পরে এরপরে হচ্ছে স্যার কুলাউড়া KRF, আখাউড়ার পরে হচ্ছে কুলাউড়া। KRF হুম, হয়েছে। তাহলে আমরা একটু এখানে চেক করি কি কি হলো। সার্চ করলে এই যে এগুলো 1 2 3 4 5 6টা হয়েছে। হুম। এখন স্যার আজ আমার কিছু এছাড়াও অফিসের যে কিছু বিভিন্ন মালামাল আমরা মাঝে মাঝে নেই, বিভিন্ন জার্নাল টার্নাল বই, এটা হলো হেড অ্যাসিস্ট্যান্ট বা এও বা এসএসসি জেনারেল কে তোলে তাকে দিয়ে দিতে হবে। আমার স্টোর ক্লার্ক আছে, অফিস সহকারী স্টোর ক্লার্ক, অফিস সহকারে দিয়ে দিই। স্টোর ক্লার্ক আছে একজন, ওকে দিয়ে দিই। ESTE স্টোর ক্লার্ক মানে ও অফিস সহকারী আর কি। তাহলে আমি এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট জেনারেল এই নামে দিই। হ্যাঁ, অফিস জেনারেল দিবেন স্যার, না দিয়ে স্টোর দেন স্যার? স্টোর দিব নাকি? ওই হ্যাঁ, কি দিব, কি দিব বলো? স্টোরি দেন স্যার, ড্যাশ ও তো STOR স্টোর দিই। হ্যাঁ, হ্যাঁ স্টোর স্টোর DST ঢাকা ঢাকা। এভাবেই দিচ্ছি সব অফিসে বোঝার জন্য। এই হয়ে গেল। এরা হলো এন্ড ইউজার, তুমি হলো ডিডিও। এখন তোমার পুরো লাইনটা কভার করার জন্য তোমার কি অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে? অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে। ব্যবহার করবা? একজনকে তো রাখা উচিত, রাখা উচিত। রাখি তোমার মানে প্রতিবারে তুমি
তোমার যখন সুবিধা ব্যবহার করলা, যখন সে থাকলো না, করলা না, করে রাখি। ইউজার ক্রিয়েট করে রাখা ভালো। হ্যাঁ, এটা অফিসারদের পাইতে গেলে অফিসারদেরকে দিতে হবে এইচওডির অধীনে, এটা এইভাবেই ডিজাইন করা হয়। সিনিয়র সিনিয়র কি আছে, নামটা এএসপি, কিভাবে লেখা? সিনিয়র এএসটি, এএসপি, অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল এএসটি, টেলিকমিউনিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এএসটি ঢাকা। 1 ঢাকা 2 ঢাকা, একজন 1 একজন 2। আচ্ছা আচ্ছা, ওরা অবশ্য ডিডিও না স্যার, ওরা হচ্ছে ডিডিও না, কিন্তু ডিডিও না, ওরা ওই যে মানে আমার সিস্টেমটা এইভাবে ডিজাইন করা, ডিডিওর লিস্টে দিলে ওদের রিভিউয়ার হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রিভিউয়ারের লিস্টে ওদের নামটা শো করে। সিনিয়র এএসটি 1 আছে, একজন 2 আছে, আবার এএসসি আছে 1, এএসসি 2, এএসসি 3। আচ্ছা, এএসই শুধু, তাই না? এএসসি, এএসসি 1 ঢাকা। অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল ইঞ্জিনিয়ার 1 ঢাকা, 2 ঢাকা। এখানে তো এএসটি নাই। না, এএসসি অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল ইঞ্জিনিয়ার, এভাবেই ওই যে 47,000-এ অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, আরেকজন হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে এএসসি 3। এটা আপনি জেনারেট করে রাখেন, এই মুহূর্তে এই পদে হ্যাঁ, লোক নাই, একজনই আছে এএসসি 2। আচ্ছা। আমাদের এটার রিকোয়ারমেন্ট হচ্ছে আহ, যদি কেউ এডিশনাল দায়িত্বে থাকে, তাকে 2টা পদেই রেজিস্ট্রেশন নিতে হবে। আর যে পদের কাজটা করবে সেই পদের ইউজার আইডি দিয়ে কাজ করতে হবে। এটাই হচ্ছে ইয়াতে। বুঝতে পারছি। হুম। আর তাহলে আমরা এটা গেলাম, এখন এই পদগুলো সে যখন ইউজার, এই যে আমরা যে ডেজিগনেশন যেগুলো ক্রিয়েট করলাম, এইগুলো সে ওই যে ইউজার আইডি যখন অ্যাপ্লিকেশন করবে, তখন অটোমেটেড এই ডেজিগনেশন গুলোকে সে পাবে। যদি বুঝতে না পারছি। পায়, সে নামের পাশে লিখে দিলেই হবে, লিখে দিয়ে সাবমিট করবে। আচ্ছা আমি আরেকটু এটাই আমার লাস্ট দেখা, তারপরে আবার আমি ঢাকায় আছি, ঢাকা থেকে আমি এখন রওনা দিব চিটাগাংয়ের দিকে। তো এটাই জন্য তোমার যে কোনো সময় আমি তোমার জুমে হেল্প করব। যেটা হচ্ছে যে এই যে আমি একটা দেখাই, এটা এই যে এখানে ডেজিগনেশনটা সে যদি সঠিকভাবে না পায়, তাহলে এই যে প্রথম অপশনটা সিলেক্ট করবে, এই যে ট্রিপল ডেজিগনেশন নট নট ফাউন্ড। ফাউন্ড। হ্যাঁ, এটা সিলেক্ট বুঝতে করবে, পেরেছি। করার পরে যে নামের পাশে তার সঠিক এসএসএই কুলাউড়া যা হোক এখানে লিখে দিবে, দিয়ে সাবমিট করলে আমরা তখন বুঝতে পারবো যে এই লোকটা এই ডেজিগনেশনে সেট করতে হবে। আমরা তখন ডেজিগনেশনটা অ্যাড করে দিয়ে তাকে বুঝতে পারছি। এটার সঙ্গে ম্যাচ করে। এই বুঝতে হলো, পেরেছি। এইভাবেই হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন। তোমার যে 6টা বা 7টা যে কয়টা এন্ড ইউজার আছে, তাকে আগে রেজিস্ট্রেশনটা করাই ফেলি, তারপরে যার যার যে আইটেম হয় সে ওই